এইচএসসি পরীক্ষার খবর। কিছুক্ষণ পর শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে পরীক্ষার্থীরা। সেই খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। শুরুতে যাচ্ছি জয়ন্ত কুমার দাসের কাছে। শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং এই মুহূর্তে আমি আছি সিলেটের যে সরকারি মহিলা কলেজ আছে সেই মহিলা কলেজের সামনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং অভিভাবকরা সাথে এসেছেন এবং অভিভাবকরা সাথে করে নিয়ে এসেছেন। ইতিমধ্যেই আজকে আজকে থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং সেটি 8 আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে এবং 15 আগস্ট ফেব্রুয়ারি পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শেষ হবে। আজকে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে, সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। সিলেটে কিন্তু যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সব তারা পৌঁছেছেন কেন্দ্রে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমান পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৭২,৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩,৫৭৩ জন। সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছেন আমাদের এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২৯,২১৭ জন ছাত্র এবং ৪৩,৫২৮ জন ছাত্রী। এবছর নিয়মিত ৫২,৫৪০ জন, বাকিরা অনিয়মিত মানোন্নয়ন প্রাইভেট পরীক্ষার্থী। সিলেট জেলা ১৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১,২১৫ জন শিক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়াও পরীক্ষা উপলক্ষে কিন্তু সিলেট নগরী যে 25টি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ 200 গজের মধ্যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং একই ক্ষেত্রে আসলে পরীক্ষার্থীরা যাতে স্বচ্ছ নির্ভুলভাবে সুন্দর প্রশ্নে পরীক্ষা দিতে পারে এই জন্য কিন্তু শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরাও আসলে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে বলে পরীক্ষার্থীদের মধ্যেও একটি ইতিবাচক ভূমিকা আমরা দেখেছি। তারা বলছেন যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হওয়ার কারণে কিন্তু তারা কোনো বোর্ডে কঠিন প্রশ্ন, কোনো বোর্ডে সহজ প্রশ্ন এমন পরিস্থিতির মুখোমুখি তারা হবেন না। সুন্দরভাবে সব বোর্ডে একই প্রশ্ন হওয়ায় তারা আসলে যে মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে সুন্দরভাবে সম্পন্ন হবে এমনটাই আসলে পরীক্ষার্থীরা বলছিল এবং অভিভাবকরাও এই অভিন্ন প্রশ্নে যে পরীক্ষা হচ্ছে সেটিকে আসলে সাধুবাদ জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও জানিয়েছেন আসলে প্রশ্ন ফাঁসের ব্যাপারে প্রশ্ন যাতে কোনোভাবে ফাঁস না হয়, পরীক্ষাটি সুন্দর সুশৃঙ্খলভাবে ওই জন্য কিন্তু মন্ত্রণালয় থেকেও আসলে সব ধরনের ব্যবস্থা রেখেছেন। এবং শুধুমাত্র সিলেট সরকারি মহিলা কলেজ নয়, আরো যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো তো আমরা ঘুরেছি, সেখানেও আসলে আমরা দেখেছি আসলে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে পৌঁছেছেন এবং যেহেতু সকাল 10টায় পরীক্ষা এখন অনেকে পথে রয়েছেন, অভিভাবকদের সাথে নিয়ে কেন্দ্রে আসছেন এবং জানিয়ে রাখতে চাই অভিভাবকরাও বলছেন আসলে সুন্দর নির্ভুলভাবে পরীক্ষা হোক এবং পরীক্ষা আজকে যেহেতু প্রথম পরীক্ষা সকাল 10টায় শুরু হবে এবং 1টার দিকে শেষ হবে বাংলা প্রথম পত্র। তারাও আসলে অনেক অভিভাবকরা আসলে প্রথম দিন শিক্ষার্থীদের সাথে করে নিয়ে এসেছেন এবং তারাও আসলে দেখছেন আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে কেন্দ্রে পৌঁছাচ্ছে, এটাও বলছেন তাদের জন্য একটি প্রশান্তির খবর। এবং শুধুমাত্র যে সিলেট সরকারি মহিলা কলেজ এরকম না, আমরা অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে পাশে, এটিও আমরা ঘুরেছি। এছাড়াও পাঠানটুলা আরেকটি কেন্দ্র রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, এইসব কেন্দ্র আমরা ঘুরেছি। সেই সব কেন্দ্র আসলে অভিভাবকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে আসছেন এবং পরীক্ষায় তারা কিন্তু এখানে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কেন্দ্রে আসছেন। সবকিছু মিলিয়ে যদি বলি সকাল 10টায় যেহেতু পরীক্ষা শুরু হবে, ইতিমধ্যে পরীক্ষার্থীরা কিন্তু তাদের সব ধরনের প্রস্তুতি সেরে কিন্তু অ্যাডমিট কার্ড সহ সবকিছু যাবতীয় জিনিসপত্র নিয়ে কিন্তু তারা কেন্দ্রে পৌঁছে গেছে। আরও যারা দূর থেকে আসবেন তারাও কিন্তু কেন্দ্রে পৌঁছাচ্ছে। এই ছিল আমার কাছে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষার পূর্বে সব শেষ। যে 8টি রাজশাহী বিভাগের রাজশাহী শিক্ষা বোর্ডের যে 8টি জেলা রয়েছে সেই জেলায় যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এরই মধ্যে শিক্ষার্থীরা তারা এসছেন এবং তারা গেটের সামনে অবস্থান করছেন। 9:30টার দিকে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কেন্দ্র করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন এবং আমরা যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হয়েছেন এবং শিক্ষা কেন্দ্র যেটি রয়েছে বা পরীক্ষার্থীরা যেখানে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা কেন্দ্র এরই মধ্যে খোলা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছে এবং এখানে বিশেষ যে বাড়তি নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার অংশ হিসেবে আমরা যেটি দেখছি যে বডি অন ক্যামেরা থেকে শুরু করে শিক্ষার্থীরা যাচ্ছেন, তারা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাচ্ছেন কিনা সেটি আসলে দেখা হচ্ছে এবং একই সাথে এখানে যারা সেই পরীক্ষার্থীরা রয়েছেন তারা যেটি বলছেন
বলছেন যে এবার যেহেতু সকল শিক্ষা বোর্ডে একটি প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে কারণে যাতে কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে, সেই লক্ষ্যে তারা আসলে ব্যবস্থা নিয়েছেন। এবং এরই মধ্যে পরীক্ষার্থীরা যেসব কক্ষে বসে পরীক্ষা দিবেন তাদের যে সিট বিন্যাস সেটি চূড়ান্ত করা হয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে, এবং এই শাহ মখদুম কলেজে যারা পরীক্ষার্থী তারা এরই মধ্যে প্রবেশ করতে শুরু করেছেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে 10টার সময়। এখানকার যিনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিবেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা তারা নিতে পেরেছেন। এবং তার অংশ হিসেবেই তারা বলছেন যে ইলেকট্রনিক্স ডিভাইস সহ পরীক্ষার্থীরা কক্ষে যাতে না আসতে পারে, সেই কারণে যে কেন্দ্রের গেট রয়েছে সেখানে শিক্ষকরা রয়েছেন, তারা সেখানে শিক্ষার্থীদের অবহিত করছেন এবং কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সেটি তারা দেখছেন। অন্যদিকে এখানে যারা রয়েছেন তারা তাদের যে বডি অন ক্যামেরা সেটি রাখা হয়েছে এবং একই সাথে তারা যে প্রয়োজনীয় কাগজপত্র আনছেন সেটি আসলে দেখা হচ্ছে। রাজশাহী বিভাগে এবার 8টি জেলায় 1,73,000 পরীক্ষার্থী রয়েছে এবং এখানে সব মিলিয়ে বছর মোট পরীক্ষার্থী সংখ্যা 1,40,830 জন, এর মধ্যে 73,557 জন ছাত্র এবং 67,773 জন এখানে রয়েছে এবং 208টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এই এইচএসসি পরীক্ষার আরও খবর জানাবো। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আমাদের সহকর্মী প্রত্যয় আরও এই এইচএসসি পরীক্ষার্থী নিয়ে ঢাকার অবস্থা জানাবেন। পরীক্ষা শুরু হচ্ছে আজ। এই মুহূর্তে আমরা রয়েছি আজিমপুরের একটি পরীক্ষা কেন্দ্রের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত যে স্কুলগুলোর কেন্দ্র পড়েছে সেই স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই যে পরীক্ষার আগ মুহূর্তের যে টেনশন, সেই টেনশনটি আমরা এখানে উদ্বিগ্নভাবে দেখতে পাচ্ছি এখানকার যারা শিক্ষার্থী এবং অভিভাবক সকলের মধ্যেই। আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হবার মাধ্যমে আজকের এই এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। একই সঙ্গে এবছর এই পরীক্ষার যে কেন্দ্র থেকে শুরু করে সকল জায়গায় বিশেষ ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। তবে সেক্ষেত্রে ডিএমপি গতকালকে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে 200 মিটারের মধ্যে কেউ আসতে পারবেন না এবং একই সঙ্গে যে বিজ্ঞপ্তিটিতে যে ঘোষণাটি দেওয়া হয়েছে এবছর আরেকটি নতুন করে সেই ঘোষণাটি হচ্ছে যে এবছর কিন্তু দীর্ঘ 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যার কারণে এবারের পরীক্ষাটি শিক্ষার্থীদের কাছে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে গতকাল যখন শিক্ষামন্ত্রী ব্রিফ করছিলেন সে সময় শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে এবারের এইচএসসি পরীক্ষাটিতে পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে এবং এবারের এইচএসসি পরীক্ষায় নকল রোধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে এক্ষেত্রে আমরা দেখেছি যে এবারের এইচএসসি পরীক্ষায় প্রায় 36% শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটি অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি। এই ছিল আমার কাছে আজিমপুরের এই পরীক্ষা কেন্দ্রটির সামনে থেকে সবশেষ। সহকর্মীরা জানাচ্ছিলেন এইচএসসি ও সমমান পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি।